হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ভ্লগ। আর আমি হচ্ছে বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সোনামাকে নিয়ে গেলাম হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে রাসমেলায়। যাওয়ার কথা ছিল কোচবিহারে, কিন্তু কোচবিহারে যেহেতু অনেকটাই দূরে, তারপরে সোনামার পরীক্ষা আছে সামনে, সেই জন্য আর কোচবিহারে না গিয়ে আমরা আলিপুরদুয়ারের মেলাটা দেখতে চলে গেলাম। আর আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দিও। যারা তোমরা সবসময় ভিডিও দেখো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকালবেলা থেকে করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ মেলায় যাব সেই জন্য। তো দুপুরবেলা মানে মাটন আর ফ্রাইড রাইস করেছি হচ্ছে ছেলে আর মেয়ের আবদারে, কারণ ওরা বলেছে যে অনেক দিন ধরে ফ্রাইড রাইস খাওয়া হয় না, তো ভাবলাম মাটন নিয়ে আসা হোক। তো তার মধ্যে আমার বরের আবার ছুটি ছিল, তো সেই জন্য মাটন নিয়ে এসেছি আর ফ্রাইড রাইস, তো সেটাই দুপুরবেলা করলাম। আর সকালবেলার খাবারটা দেখাইনি। সকালবেলা খাবার হয়েছিল হচ্ছে ডাল আর একটা ভাজা আর পাঁপড় ভাজা আর ডিম অমলেট দিয়ে সকালে খাওয়া সেরেছি। অল্প করেই করেছিলাম। আর দুপুরবেলা তো দুপুরের একটু ভাত রয়েই গেছে, তার সঙ্গে ডালও রয়ে গেছে। তো আমার বর আবার বেশি খুব একটা মানে ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না, তো সেই জন্য মাংস আর ডাল রয়েছে আর হচ্ছে ফ্রাইড রাইস আর একটু ভাজা করে দিয়েছিলাম, এগুলো দিয়ে আমার বর খেয়েছে। আর ছেলে মেয়ে তো ফ্রাইড রাইস আর মাটন হলে আর অন্য কিছু লাগেই না, তো এগুলোই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তার মধ্যে অনেক দিন ধরে মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, অনেক দিন ধরে বলে যাচ্ছে, তার মধ্যে আবার ওর এক্সাম শুরু হয়ে যাবে, তো ভাবলাম এক্সামের আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে মনটা ভালো থাকবে। তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে দেখো, তারপরে বিকেলবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম। সোনামা দেখো আমার সাথে কি করছে, দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো। আমি নাকি বলে আমি বাইক, আর ও বাইকের উপর উঠে আছে। এই যে আমি বাইক দেখো, আমার কান দুটোকে ধরে এখনো বাইক চালাচ্ছে আমার ঘাড়ের মধ্যে উঠে। কি অবস্থা, ওই বাবারই। এই যে বাড়িতে আমাদের একদিন দুদিন পর পরই কমলা আসে, কিন্তু এই দুটো কমলা হচ্ছে একদম স্পেশাল। আমার বড় ননদ জামাইয়ের বাড়ির কমলা, হাতে লাগানো জামাইয়ের গাছের কমলা, খুব স্পেশাল। এটা এখন আমরা খেয়ে দেখব। আমার বর খেয়েছে, খেয়ে বলেছে দারুণ টেস্ট। এখন আমরা খাবো, আমাদের খাওয়া বাকি আছে, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্পেশাল কমলা ছিলে ফেললাম, খেয়ে দেখি। সত্যি খুবই টেস্টি, দারুণ টেস্টি। এখন সোনামা খাবে, সোনামা খেয়ে টেস্ট করে দেখবে। আর এত সুন্দর কমলা আমাদেরকে গাছের হাতে, মানে নিজের হাতে গাছ লাগিয়ে কমলা খাওয়ানোর জন্য বড় জামাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটা বড় পিসু লাগিয়েছে গাছ, হ্যাঁ বুঝতে পেরেছো? বড় পিসু গাছটা লাগিয়েছিল কমলা, এখন কমলাটা আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি পাপা। তো খেয়ে বলো কেমন টেস্ট। দারুণ না? একটু টকটক আছে, টক তো একটু হবেই, কিন্তু টেস্ট আছে, তাই না? থ্যাংক ইউ পিসুকে, পিসুকে বলে দাও থ্যাংক ইউ পিসু, থ্যাংক ইউ পিসু, দারুণ টেস্ট। দারুণ টেস্ট। হাই, তো আমি আর সোনামা রেডি হয়ে গেছি। আমরা যাব হচ্ছে একটু, কোথায় মা যাব? আমরা যাব একটু মেলা, সেটা হচ্ছে রাসমেলা। তো আমরা যাবো একটু রাসমেলায়, কোচবিহারে যাব না, আজকে আমরা আলিপুরে যাব। আর আমরা রেডি হয়েছি, আর সোনামার আজকে টিউশনটা অফ হয়েছে, তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা চলো মেলা দেখতে। আমরা আজকে আলিপুরদুয়ারে রাসমেলায় যাব, তো আলিপুরদুয়ারের রাসমেলাটা কেমন হয় সেটা দেখবে, চলো। সোনামা রেডি হয়ে গেছে, চুপ করে দাঁড়াও, একটু চুপ করে দাঁড়াও। দেখো সোনামা রেডি হয়ে গেছে, একা একা রেডি হয়েছে আজকে সোনামা। সোনামাকে কেমন লাগছে দেখতে? মুখটা এমন করে কেন? মুখটা এমন কেন? কেমন লাগছে দেখতে? ই মা, মুখটা ভালো করো। সোনামা আজকে একা একা সেরেছে, দেখো দেখো জামাটা একটু দেখাও, ঘুরে দেখাও, জামা ঘুরে দেখাও। এই দেখো সোনামায়ের জামা, দেখেছো? ও সোনামায়ের জামা দেখো কি সুন্দর। কে দিয়েছিল এটা? ছোট পিপি। তোমার জামাটা কে দিয়েছে? আগের দুর্গা পুজোর সময় দিয়েছে, ছোট পিপি দিয়েছিল ওই জামাটা।
সব জামা ছোট হয়ে যাচ্ছে, কারণ সে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লম্বা আগে হয়ে এই যাচ্ছে। পর্যন্ত ছিল, হুম, এবার এই পর্যন্ত হয়ে গেছে। লম্বা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, সেজন্য জামা তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে। তারপরে আমরা মা আর মেয়ে, তার মধ্যে আমার বর, তিনজনে মিলে আমরা মেলায় গেলাম আলিপুরদুয়ার। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি। এখানটায় প্রত্যেকবার রাসমেলা হয়। আমরা কিন্তু মানে 1-2 বছর পর পরই কিন্তু কোচবিহারে যাই, কারণ আমার বড় ননদ জামাই ওখানটায় আছে, সেই জন্য। তো এবারে আর গেলাম না, যেহেতু মেয়ের এক্সাম আছে সেই জন্য আলিপুরই চলে গেলাম। আর আমার বিয়ে হওয়া মোটামুটি 19 বছর হয়ে গেল, আলিপুরদুয়ারে দুর্গাবাড়ির হচ্ছে রাসমেলা কোনোদিনই যাইনি। এবারে আমি ফার্স্ট টাইম গেলাম, আর সেটা সম্পূর্ণই কিন্তু সোনামায়ের জন্য, কারণ সোনামা জিত করেছিল বলেই কিন্তু গেলাম, না হলে কিন্তু আমার আলিপুরদুয়ারে যাওয়াই হয় না। কোচবিহারেই যাই, মানে প্রত্যেক বছর না গেলেও 1-2 দিন পর পর। তো চারিদিকে কিন্তু বেশ কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার যে রাসলীলাগুলো সেগুলো সুন্দর করে সাজিয়েছে, আর সেগুলোকে সোনামাকে নিয়ে একটু দেখালাম। আর সোনামা শুধু ওই একটাই কোশ্চেন, যে হচ্ছে যে ছবিগুলো মানে ইয়েগুলো মূর্তিগুলো যে দেওয়া আছে সাজানো আছে, সেগুলো মানে কি কি আছে, মানে কি হয়েছে, সব এগুলোই শুধু আমাকে বলে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে। ওর প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে আমার একদম অবস্থা শেষ। তো ওকে আমি বললাম, তো বাড়িতে গিয়ে তোমাকে সব কিছু ভালো করে গল্পগুলো শোনাবো, এখানে তো এত মাইক বাজছে না, এখানে আওয়াজে শোনা যাচ্ছে না। তো তারপরে সোনামাকে কোলে করে নিয়ে গেলাম রশিটা ঘোরানোর জন্য। রাসের যে রশি, সেই রশিটা কিন্তু প্রত্যেকবার সোনামাকে আমি কোলে নিয়ে ঘোরাই। তো এবারও মানে চেষ্টা করেছি ঘোরানোর জন্য। সোনামা এখন একটু বড় হয়ে গেছে, সেই জন্য সোনামা বলছিল যে তুমি কি আমাকে কোলে নিয়ে ঘোরাতে পারবে। তো আমি বললাম দেখি চেষ্টা করি। তো কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম, তো সোনামা বলছে তোমার কষ্ট হচ্ছে মা, আমাকে নামা। আমি বলছি কোনো কষ্ট হচ্ছে না, তোমাকে একটু কোলে নিয়ে ঘুরিয়ে নিই, কারণ তুমি তো রশিটা খাওয়াবে না, সেই জন্য কোলে নিয়ে ঘোরাই। তো রশিটা ঘোরানো শেষ। তারপরে সোনামা যখন দেখলো যে আমি তাকে রশিটা নিয়ে ঘোরালাম, সেই জন্য সে খুব আনন্দ পেয়েছে। আর তখন দেখো কি করছে, আর বলছে ইয়ে মা পেরেছে পেরেছে। তো তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম। তারপরে এখন রাসমেলার এই জায়গাটা ঘোরা শেষ, এখন যাব মেলার ভিতরে। এটা তো মানে সাইডে করেছে, আর এখন যাব হচ্ছে একটা মাঠের মধ্যে মেলাটা বসেছে। তো ভাবলাম যে এখন তাহলে একটু মাঠের দিকে যাই। তো সোনামা দেখো সেই পুতনা রাক্ষসিনী যেখানে আছে ওখানে আবার গেছে, গিয়ে ওখানে মানে ও তাকিয়েই আছে, কতবার যে ঘুরে 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 পুতনা রাক্ষসিনীকেই দেখতে যাচ্ছে বারবার করে। তো তারপরে আবার গান হচ্ছিল, সেই গানের আবার শুনতে পেয়ে আবার ডান্স করছে। আর লোকগুলো দেখো ওর দিকে, লোকগুলো না ওর দিকে তাকিয়েছিল। তাই আমি বললাম যে এখন ডান্স করতে হবে না, চলো এখন ভিতরে মেলা আছে, সেই মেলাটা ঘুরি। তারপরে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না, আবার বাড়িতে গিয়ে একটু পড়তে হবে, কারণ আবার মানে এক্সাম শুরু হয়ে যাবে একদিন বাদেই। তো চলে গেলাম তারপরে মেলায় গিয়ে সে সাজগুজুর দোকানে গিয়ে কি কিনবে আর কি না কিনবে। তো তারপরে আমাকে বলছে মা আমাকে তো প্রত্যেকদিন টিপ পড়তে হয়, তো আমি আজকে না টিপ কিনবো। তো টিপ মানে ওই সিঙ্গার টিপগুলো থাকে, সেই টিপগুলো কিনলো, আরও কী কী খেলনা কিনলো, সবগুলো ভিডিও করা হয়নি। তো আমি একটা গণেশ ঠাকুর কিনেছি। আর রান্নাঘরের জানোই তো মেয়েদের মানে বাজারে মানে মেলায় আসলে পরে রান্নাঘরের যে জিনিসপত্রগুলো দেখলেই মানে লোভ লেগে যায়। তো আমি হচ্ছে রুটি ভাজার জন্য যে থাকে, রুটি ভাজার জন্য একটা যে লোহার যে একটা মানে কি বলবো ওটাকে ছান্তার মতো থাকে, ওটা একটা নিয়েছি। আর হচ্ছে আরও কয়েক গণেশ ঠাকুর নিয়েছি, এগুলো সব আমি ভিডিও করা হয়নি। তারপরে ফুচকা খেয়েছি, খেয়ে তারপরে এখন আমার ছেলে যেহেতু আসেনি, ছেলের জন্য খাবার কিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর খাবার নিয়ে আমরা বাড়িতে চলে এলাম, এখন সবাই মিলে বাড়িতে বসেই খাবো একসঙ্গে, যেহেতু ছেলে যায়নি সেজন্য খাবারটা সঙ্গে করে নিয়ে এসেছি। তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সত্যিকারের মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।